আজ আমের আচার করব, নিজেদের গাছের আম, বাড়ির গাছের আম। তো এই আমটা না পাকা খাওয়া যায় না, ভীষণ টক। তো চাটনি খেতে আবার ভালো লাগে। তো একটা আধটা করে তুলে তুলে এনে চাটনি খাচ্ছিলাম। তো মনে হলো যে একটু তাহলে মিষ্টি আচার করে রাখি, তাহলে আর প্রতিদিন চাটনিটা বানাতে হবে না। তো এই দেখো আমগুলো ছুলে পিস পিস করে রেখেছি। তো আটিগুলো বেরিয়েছিল, তো ভাবছিলাম আটিগুলো আর কিছু করবো না। তো আটিগুলোর পাশ থেকে ভাবলাম যে নিয়েই নিই, তাহলে বেকার কেন নষ্ট করব। তো এই যে যেগুলো আমটা কেটেছি, একটু আমটা মানে পরশু দিন তুলে এনেছে, তো সঙ্গে সঙ্গে কাটলে সবুজ ভাবটা থাকতো। এখন তো ঘরে আম থাকলেই আম পেকে যাচ্ছে, তো একটু লাল ভাব চলে এসছে আমটাতে। কিছু হবে না, মিষ্টি আচার করব। তো টক আচার করলে আলাদা কথা ছিল, মিষ্টি আচার করব। তো ওই জন্য এটা তো মানে বেশ চিনি দিয়ে জাল দিব, তো ঠিক হয়ে যাবে, কালার চলে আসবে, লাল লালই কালার আসবে। ওই জন্য ভাবলাম নষ্ট করে লাভ নেই, গাছের আম বলে কথা, নিজেদের গাছের আম একটা আলাদাই আনন্দ। তো একটু আচার করে রাখি, মিষ্টি আচার করে রাখি, মানে একটু রেখে যাতে খাওয়া যায় আর কি, প্রতিদিন প্রতিদিন যাতে চাটনি করতে না হয়। নিজেদের কোনো কিছু গাছের, সেটা যাই হোক না কেন, অল্প হোক বেশি হোক, ভালো হোক মন্দ হোক, এটা কিন্তু একটা আলাদাই আনন্দ। তো আমাদের ওই বাড়িতে গাছ আছে, গুটি আম আছে একটা, ছোটো ছোটো এত সুন্দর সুন্দর গুটি হয়, কালার যা হয় না কি বলবো তোমাদেরকে। তো ওটা এখনও পাকেনি, ওটা পাকবে। আর এইটা ভালো না খেতে বলে এটা তুলে নিয়ে চলে এসেছি। তো এই যে আটিগুলোর থেকে এখন সাইড দিয়ে বের করে নিচ্ছি। বের করে নিয়ে তারপরে হচ্ছে এগুলোর থেকে এগুলো এখন চিনি দিয়ে মাখবো। এই যে চিনি নিয়ে এসেছি, এখানে চিনি দিয়ে মেখে ঘন্টাখানেক রেখে দেবো। তারপরে হচ্ছে এটাকে মানে জাল দিয়ে রান্না করব। ভাজা মশলা কড়াই আছে ঘরে, তো ভাজা মশলা দিয়ে দিব। ভাজা মশলাটা আর আমাকে এখন করতে হবে না, আমি এর আগের দিনই করে রেখেছি। তো চলো এটা করি। আর খুব ইচ্ছা তুতানের অনেক দিন ধরে যে ওই যে কাঁচা আমের যে আচারটা হয়, কিন্তু এখন কাঁচা আমের মানে তো চলে গেল, এখন ওই রকম একদম সবুজ সবুজ আম পাওয়া বড় মুশকিল। ওর একটু টক আচার করা, তেলের আচারটা আর কি যাকে বলে, তেলের আচারটা ওর মানে করার বা খাওয়ার ইচ্ছা। তো দেখি যদি পারি, চেষ্টা করব। নিচ্ছি কত আমে কতটা চিনি লাগবে, কেন আমটা বুঝতে পারছি না, ওরকম আন্দাজে চিনিটা দিলে না ভালো হয় না। তো দেখো এখানে বাসনটা ওজন করে নিচ্ছি। এটা হচ্ছে কত গ্রাম হয়েছে, ওদিক থেকে দেখতো, 183। এবারে খালি বাসনটা হচ্ছে 183 গ্রাম। এবারে আমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমটা দেওয়ার পর আমাদের হলো 815 গ্রাম, মানে এটা বাসনের ওজন বাদ দিয়ে। হ্যাঁ, 815 গ্রাম হচ্ছে আমের ওজন। তো এইবারে চিনিটা ওজন করে নেব। 815 গ্রাম আমে মোটামুটি দিতে বললো 400 গ্রাম চিনি। তো এখন আমরা এই যে 400 গ্রাম চিনি মেপে নেব। একটা বাটি বসিয়ে দিলাম, বাটিটার ওজন হচ্ছে 53 গ্রাম। এবারে এর মধ্যে 400 গ্রাম চিনি দেখি দিয়ে ধরবে কিনা আমি বুঝতে পারছি না, তো দুবারে করে নেবো তাহলে ভালো। হচ্ছে আরো হবে কত হলো দাঁড়া, সমান করে। এখানে কত হলো, এটা 298 গ্রাম, 300 প্রায় 300, প্রায় 300। হ্যাঁ 300 করেই দিই তাহলেই হবে, বেশি হয়ে গেল। সেই বন্ধুরা মুদিখানার দোকানে জিনিস আনতে গেলে দেখো না ওই রকম, এই যে এইরকম করে মাপে না দোকানদার, এই যে দোকানদারের এই যে একদম 300 গ্রাম হয়ে গেছে, আরও 100 গ্রাম আর একবার মেপে দিব। 300 গ্রাম হয়ে গেল, এটা আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আর এর মধ্যে 100 গ্রাম দিব। বেশি হয়ে যাচ্ছে, বেশি দিব না, চামচ দিয়ে দিতে হবে। 6 গ্রাম আরও তুলতে হবে। একদম এই দেখো 100 গ্রাম হয়ে গেছে। তো এইবারে এই চিনিটা আমের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো। এবারে এটাকে এখন ভালো করে সুন্দর করে মাখাবো। হাত ছাড়া কাজ হয় না, হাত দিয়ে
জিনিস কাজ করলে আলাদাই হয়। এটাকে সুন্দর করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, আবার ঢাকা দেওয়ার সময় একটু মাখলাম ভালো করে, একদম চটকে চটকে। আর হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি একটু সাধারণ লবণ, বিট নুন না কিন্তু, এখন দিয়ে দিচ্ছি সাধারণ লবণ, আর একটু দিয়ে। এবার আরেকটু মেখে নেবো ভালো করে, মেখে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঢাকা, ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। এই দেখো আমটা কিন্তু আমার অনেকক্ষণ মাখা থেকে গেছে, মানে 2 ঘন্টার জায়গায় প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা রাখা দরকার। তো একদম সুন্দর লবণ দেওয়ার ফলে জলও ছেড়ে গেছে, চিনিটাও গলে গেছে। চলো এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এটা এখন ঢেলে দেবো, ঢেলে দিয়ে তারপরে জাল দেবো। চিনিটা বেশিটাই গলে গেছে, একদম সুন্দর গলে গেছে। ধীরে ধীরে ফুটতে দিব। এক চামচ ধনে, এটাকে এখন ভালো করে আমি ভেজে নেব। এবার এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এই দেখো 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এইবারে ভালো করে এটাকে এখন নাড়িয়ে দেব। রসটা অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি আরেকটু ফুটাবো, ফুটিয়ে দিয়ে দিব আমার যে রেডি করা ভাজা মশলাটা। সেই ভাজা মশলাটাকে এখন গুঁড়ো করছি, গুঁড়ো করে সেটা দিয়ে দেবো। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবারে আমার একদম আমটা জাল দেওয়া হয়ে গেছে, দেখো সুন্দরভাবে জাল হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা একদম গুঁড়ো করিনি, এটা মোটামুটি দানা দানাই আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না। তো এই যে এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই তোমরা নিজেরা করবে, করে খেয়ে দেখবে যে কেমন লাগছে। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো বা আমার রেসিপিটা কেমন লাগলো, এবং তোমরাও বাড়িতে করে দেখবে যে কেমন লাগছে। ঠিক আছে, তো চলো আজ দেখালাম তোমাদেরকে একটা মিষ্টি আচার করে। এরপরে ইচ্ছে আছে একটা তেলের আচার করার, আমের। তো তেলের আচার করলে তেলের আচারেরও রেসিপিটা দিব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপিতে। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে, একদম কি ভালো লাগছে না দেখতে, দারুণ কালার এসছে। তো এটাকে এখন ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করে তারপরে একটা কাচের জারে ভরে রেখে দেবো। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।